এই পৃথিবীতে এমন এক জাতি আছে যারা অক্সিজেন ছাড়াই পানির নিচে ৫ থেকে ১৩ মিনিট ডুবে থাকতে পারে। আপনি হয়তো আপনার কানকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এইরকম একটি জাতি সত্যি পৃথিবীতে আছে। এরা সমুদ্রকে এতটাই আপন করে নিয়েছে যে ডাঙায় বা মাটিতে বেশিক্ষণ থাকলে তারা অসুস্থ বোধ করে, যাকে বলা হয় ল্যান্ড সিকনেস। ভাবা যায় আমরা যেমন সমুদ্রে বেশিক্ষণ থাকলে সি সিকনেসে ভুগি, তারা ঠিক তার উল্টোটা। আজকের ভিডিওতে আমরা জানবো রহস্যময় এই জাতি সম্পর্কে, তারা কোথায় থাকে, কিভাবে পানির নিচে এতক্ষণ বেঁচে থাকে, এবং জানবো বিজ্ঞানের ভাষায় তাদের এই অলৌকিক ক্ষমতার আসল রহস্য কী। এই অদ্ভুত জাতির নাম বাজাউ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলগুলোতে এই যাযাবর গোষ্ঠীদের বসবাস দেখা যায়। এদেরকে বিশ্বজুড়ে সি জিপসি বা সমুদ্রের যাযাবর নামেও ডাকা হয়। সভ্যতা যখন আকাশচুম্বী দালান তৈরিতে ব্যস্ত, তখন এই মানুষগুলো ডাঙা ছেড়ে বেছে নিয়েছে উত্তাল সমুদ্রকে। এরা সমুদ্রের ওপর কাঠের খুঁটি পুঁতে ঘর বানায়, কিংবা জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দেয় ছোট একটি নৌকার ওপর। আশ্চর্যের বিষয় হলো, এই জাতির অনেক মানুষ আছে যারা তাদের পুরো জীবনে কখনো মাটির স্পর্শই পায়নি। এদের কোনো নির্দিষ্ট দেশ নেই কোনো পাসপোর্ট বা কাঁটাতারের সীমানা। বিশাল সমুদ্রই তাদের দেশ। মাছ ধরাই এদের প্রধান পেশা এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু একজন বাজাউ ডুবুরি পানির ২০০ ফিট গভীরে গিয়ে একটানা ১৩ মিনিট শ্বাস ধরে রেখে শিকার করতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা পানির নিচে এতক্ষণ টিকে থাকে? এটি কোনো অলৌকিক শক্তি, নাকি অভ্যাস, নাকি জিনগত পরিবর্তন? ২০১৮ সালে একদল গবেষক বাজাউদের শরীর নিয়ে গবেষণা করেন এবং এক অবাক করা তথ্য পান। তারা দেখেন সাধারণ মানুষের তুলনায় বাজাউদের প্লীহা প্রায় ৫০% বড়। পানিতে ডুব দেওয়ার সময় মানবদেহের এই প্লীহা লোহিত রক্তকণিকার সরবরাহ করে শরীরের অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। হাজার বছর ধরে সাগরে বসবাসের ফলে জিনগতভাবেই তাদের প্লীহা বড় হয়ে গেছে, যা তাদেরকে প্রাকৃতিকভাবেই এক প্রকার সুপার হিউম্যান বানিয়ে দিয়েছে। বাজাউদের জীবনযাত্রা অত্যন্ত সাদামাটা। তাদের শিশুরা সাঁতার শেখে হাঁটা শেখার আগেই। ছোটবেলায় তাদের কানের পর্দা ফুটো করে দেওয়া হয়, যাতে গভীর পানির চাপ তাদের কানে ব্যথা সৃষ্টি না করে। এ কারণে বাজাউদের অনেকেই বয়স্ক হলে কানে কম শোনে। পানির নিচে তাদের দৃষ্টিশক্তিও অবিশ্বাস্য। ঘোলা পানিতেও তারা মাছের নড়াচড়া স্পষ্ট দেখতে পায়। এরা সমুদ্রকে এতটাই আপন করে নিয়েছে যে ডাঙায় বা মাটিতে বেশিক্ষণ থাকলে তারা অসুস্থ বোধ করে, যাকে বলা হয় ল্যান্ড সিকনেস। আমরা যেখানে সমুদ্রে বেশিক্ষণ থাকলে সি সিকনেসে ভুগি, তারা ঠিক তার উল্টোটা অনুভব করে। আধুনিক পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের সাথে বাজাউদের অস্তিত্ব আজ হুমকির মুখে। পরিবেশ দূষণ এবং সীমানা জটিলতায় তাদের এই অদ্ভুত সুন্দর জীবনযাপন হয়তো একদিন হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। তবে যতদিন তারা আছে, ততদিন তারা আমাদের মনে করিয়ে দিবে মানুষ শুধু ডাঙার প্রাণী নয়, প্রকৃতির সাথে মিলেমিশে মানুষ জলেও গড়তে পারে এক অবিশ্বাস্য সাম্রাজ্য। বন্ধুরা, বাজাউদের এই জীবনযাপন আপনাদের কেমন লাগলো? আপনি কি পারবেন তাদের মতো সারা জীবন পানির ওপর কাটিয়ে দিতে? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।